রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি 2024 ভাই, হাতে কিন্তু তোমাদের আর টাইম নেই, আর মাত্র 3 দিন বাকি। 3 দিন পর জিডিএস এর নতুন নোটিশ জারি হয়ে যাবে, ভ্যাকেন্সিতে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তোমাদের কাছে সেইভাবে দেখতে গেলে সময় কিন্তু খুবই কম ভাই। জিডিএস ভ্যাকেন্সির জন্য যারা অপেক্ষা করছো, তোমরা একটা জিনিস ভাবো যে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করলে, তোমাদের শর্ট লিস্টের নাম আসলো, কিন্তু তোমরা সিলেকশনটা পেলে না কিছু ডকুমেন্টসের কারণে। এরকমটা কিন্তু অনেকের হয়েছে, 2023 সালে অনেকের হয়েছে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিছু ডকুমেন্টসের ভুলের কারণে তাদেরকে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো ভাই তোমাদের আজকে আমি পুরো ডিটেলসটা বলে দেবো। জিডিএস এর ক্ষেত্রে প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশনে কী ডকুমেন্টস লাগে, সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনে কী ডকুমেন্টস লাগে। জিডিএসে কিন্তু দুবার ডকুমেন্টস ভেরিফিকেশন হয়, দুবার ডকুমেন্টস ভেরিফিকেশনের পুরো ডিটেলসটা বলে দেবো। এবার মাঝখানে অনেকে কমেন্ট করবে, আরে দাদা আগে তো আমার পার্সেন্টেজটা ঠিকঠাক থেকে আমার তো আগে নামটা আসুক, তারপর না হয় ডকুমেন্টসের কথা বলবে। ভাই নাম এসে যাওয়ার পরে তোমরা কিচ্ছু করতে পারবে না। 10 থেকে 15 দিন টাইম দেবে ডকুমেন্টস ভেরিফিকেশনের। সেখানে গিয়ে সঠিক ডকুমেন্টস যদি তোমার না থাকে, কোনো কিছু তোমার করার থাকবে না, তোমার সিট অন্য কাউকে দিয়ে দেবে। ডিপার্টমেন্ট তোমার জন্য অপেক্ষা করবে না ভাই। তুমি গেলে ডকুমেন্টস নিয়ে, যদি তোমার ডকুমেন্টসে কোনো কিছু একটু ভুলভ্রান্তি থাকে, সেখানে তুমি বাদ, তোমার জায়গায় সেখানে কিন্তু অন্য কাউকে সিলেক্ট করে নেওয়া হবে। সেই ক্ষেত্রে বলবো, যারা জিডিএস প্রার্থী আছো তোমাদের জন্য এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, পুরো ডকুমেন্টসটা A to Z একদম প্রথম থেকে ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা জানো জিডিএস এর যে ভ্যাকেন্সি, এটা কিন্তু মেরিট বেস্টের একটা চাকরি। 10তে তোমাদের রেজাল্ট যেরকম থাকবে সেই অনুসারে চাকরিটা হবে, ঠিক আছে। এবার সেটা তোমার যে কোনো পার্সেন্টেজ থাকুক না কেন, কারণ 2023 সালে বেশিরভাগ ক্যান্ডিডেট 90% সিলেকশন হয়েছে। আবার মাঝখানে 1-2 ক্যান্ডিডেট দেখা গেছে যাদের 64-65ও সিলেকশন হয়েছে, এরকমটাও ঘটেছে। সেই ক্ষেত্রে ভাই কার কখন সিলেকশন হবে আগে থেকে কিন্তু কেউই বলতে পারে না। তো দেখো, তোমরা ফর্মটা অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার পর ঠিক 1 মাসের পরে তোমাদের কিন্তু মেরিট লিস্ট জারি হয়ে যাবে। মেরিট লিস্ট জারি হওয়ার পর যদি দেখো তোমার নাম আসছে, তোমাকে কিন্তু ডকুমেন্টস নিয়ে ভেরিফিকেশন করাতে যেতে হবে। কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে? প্রথমে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য একটা ডেট দেবে এবং একটা পোস্ট অফিস উল্লেখ করে দেবে। সেই ডেটের মধ্যে সেই পোস্ট অফিসে গিয়ে তোমাকে ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে। কী কী ডকুমেন্টস? প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমাদের নিয়ে যেতে হচ্ছে কিন্তু 10th মার্কশিট। মানে 10th মার্কশিটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা যেহেতু তোমাদের একটা 10th মেরিট বেস্টের চাকরি, সেই ক্ষেত্রে 10th যে তোমাদের মার্কশিট, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটা তোমাদেরকে অরিজিনাল নিয়ে যেতে হবে, ঠিক আছে। তারপর থাকছে তোমাদের ডেট অফ বার্থ প্রুফ। দেখো তোমাদের এই ডেট অফ বার্থ প্রুফ, এটা কিন্তু তোমাদের 10th যে মার্কশিট বলো বা 10th যে অ্যাডমিট বলো, সেখানে কিন্তু দেওয়া থাকে। সেখানে থাকলে খুবই ভালো। এছাড়াও তোমরা চেষ্টা করবে এই ডেট অফ বার্থ প্রুফ হিসেবে হয় আধার কার্ড, নাহলে ভোটার কার্ড বা প্যান কার্ড, যে কোনো একটা নিয়ে যাবে, ঠিক আছে। তারপর আসছে ভাই তোমাদের কাস্ট সার্টিফিকেট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই জায়গাতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে দেয়। দেখো কাস্ট যারা ক্যান্ডিডেট আছো, যারা এসটি এসসি ওবিসি ইউআর এর ক্ষেত্রে কাস্টের সার্টিফিকেট হয় না। যারা এসটি এসসি ওবিসি ইডাব্লিউএস আছো, তোমাদের কাস্টের সার্টিফিকেট হয়। তোমাদের যে কাস্টের সার্টিফিকেট, সেগুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের হতে হবে। যারা ইডাব্লিউএস আছো, তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্টের সার্টিফিকেট 6 মাসের মধ্যে হতে হবে, 6 মাসের বেশি হলে সেটা এক্সপায়ার, ওকে। যারা ওবিসি আছো, তোমাদের সেন্ট্রালের কাস্টের সার্টিফিকেট 1 বছরের মধ্যে হতে হবে। যারা এসটি এসসি আছো, তোমাদের সেন্ট্রালের কাস্টের সার্টিফিকেট কিন্তু 5 বছরের মধ্যে হতে হবে। যে টাইমগুলো বললাম, এই টাইমের মধ্যে কিন্তু তোমাদের কাস্টের সার্টিফিকেটটা থাকতে হবে। তারপর আছে কি তোমাদের পিডাব্লিউডি সার্টিফিকেট। এটা কিন্তু সবার জন্য নয়, যেসব ক্যান্ডিডেটরা একটু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছে বা ফিজিক্যালি বিকলাঙ্গ, তাদের ক্ষেত্রে এই পিডাব্লিউডি সার্টিফিকেটটা কিন্তু চাওয়া হবে, কারণ তাদের জন্য একটা যেহেতু বিশেষ রকম ছাড় থাকে। সেই ক্ষেত্রে পিডাব্লিউডি সার্টিফিকেট এখানে কিন্তু অবশ্যই শো করতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়। লাস্ট একটা থাকছে তোমাদের মেডিকেল সার্টিফিকেট। এই মেডিকেল সার্টিফিকেটটা তোমাদেরকে কিন্তু বাইরে থেকে তৈরি করাতে হবে। সরকারি যে কোনো হাসপাতালে যাবে, যখন তোমার দেখবে জিডিএস এর মেরিট লিস্টে নাম আসছে, ইমিডিয়েট ঠিক তার পরের দিনে গিয়ে হাসপাতালে বলবে, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসে আমার নাম এসেছে, আমার একটা মেডিকেল সার্টিফিকেট তৈরি করতে হবে, যেটা ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কাজে লাগবে। সেখানে বললে সেখানে কিন্তু ফ্রিতে মেডিকেল সার্টিফিকেট তৈরি করে। এছাড়াও অনেক হাসপাতালে ডাক্তার রয়েছে যারা ফ্রিতে করতে চায় না, সেই ক্ষেত্রে তাদেরকে তোমরা 50 টাকা কি 100 টাকা দিয়েও এই সার্টিফিকেটটা বের করতে পারো, কারণ এটা কিন্তু তোমাদের অবশ্যই লাগবে একটা মেডিকেল সার্টিফিকেট, ঠিক আছে। সেই মেডিকেল সার্টিফিকেটটা নিয়ে যাবে। তো যে ডকুমেন্টসগুলো বললাম, এই ডকুমেন্টসগুলো তোমরা সব অরিজিনাল নিয়ে যাবে এবং প্রতিটা ডকুমেন্টসের 1 কপি করে জেরক্স নিয়ে যাবে। এবং তোমরা তোমাদের অরিজিনাল যে মোবাইল নাম্বার, সেটা কিন্তু প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় চাওয়া হবে। সেটা তোমরা তোমাদের পার্সোনাল যে মোবাইল নাম্বার, সেটা কিন্তু দেবে, মানে যেটাতে তোমাকে মেসেজ করলে বা ফোন করলে 24 ঘন্টা পাওয়া যাবে, সেরকম নাম্বারটা দেবে। কারণ সেই নাম্বারেই তোমাদের মেসেজ আসবে, যখন তোমাদের এই ফার্স্ট ডকুমেন্টস ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে, তখন যেই মোবাইল নাম্বারটা দেবে
সেই মোবাইল নাম্বারে তোমাদেরকে মেসেজ করে দেওয়া হবে যে তোমার এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে, এইবার তোমাকে সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় ডাকা হবে। কোন ডেট সেটা কিন্তু সেই মোবাইল নাম্বারে মেসেজে বলা হবে, সেই ক্ষেত্রে নিজের পার্সোনাল যে মোবাইল নাম্বার সেটাই সবসময় দেবে। তো সেখানে যখন মেসেজ আসবে যে তুমি সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় সিলেক্টেড হয়েছো, সেই ক্ষেত্রে তোমাকে এই সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন করানোর জন্য কিন্তু যেতে হবে। এবার এখানে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে দেখো। প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশনের এই যে যতগুলো ডকুমেন্টস বললাম, সব ডকুমেন্টস কিন্তু এই সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় অবশ্যই নিয়ে যাবে। এর সাথে তোমাদেরকে একটা এক্সট্রা জিনিস করতে বলা হবে। কি বলা হবে? আন্ডারটেকিং ফর্ম একটা ফিল আপ করতে হবে। দেখো এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। এই আন্ডারটেকিং ফর্মটা কি তোমরা কি কেউ জানো? আমি বলে দিচ্ছি। দেখো এই আন্ডারটেকিং ফর্মে কিছু বিষয় তোমাদের উল্লেখ করা থাকবে, সেখানে তোমরা তোমাদের মতামতটা কিন্তু দিতে হবে। প্রথমে একটা বিষয় থাকবে যে তুমি স্মার্টফোন বা কম্পিউটার ল্যাপটপ চালাতে জানো কিনা। যদি চালাতে জানো তাহলেও ইয়েস করবে, না চালাতে জানলেও এখানে ইয়েস করবে, কারণ এখানে তোমাদের চেক করা হয় না, ঠিক আছে? চালাতে জানলেও ইয়েস, না চালাতে জানলেও ইয়েস। তারপর থাকবে তোমরা কি সাইকেল চালাতে জানো, সেম জিনিস, চালাতে জানলেও হ্যাঁ করবে, না চালাতে জানলেও সেখানে কিন্তু হ্যাঁই তোমরা করে দেবে, ঠিক আছে? আরেকটা পার্ট থাকছে তোমাদের যে জিডিএসের যে স্যালারি, তার উপর তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ নির্ভরশীল থাকা চলবে না। জিডিএস ছাড়াও তোমাদের অন্য কোনো জায়গা থেকে ইনকামের একটা রাস্তা থাকতে হবে, সেই ক্ষেত্রেও তোমাদের সেরকম একটা বিষয় থাকবে। তো সেখানেও তোমাদেরকে থাকলেও ইয়েস করতে হবে, না থাকলেও ইয়েস করতে হবে, কারণ ভাই এটাই রুলস। জিডিএস বলছে যে জিডিএসের স্যালারি খুব বেশি নয়, জিডিএসের ওপর একটা পরিবারকে কখনোই ডিপেন্ডেন্ট থাকা যায় না। সেই ক্ষেত্রে সেখানে বলা হয় জিডিএসের উপর ফুল ডিপেন্ডেন্ট কেউ হবে না, জিডিএস ছাড়াও অন্য কোনো রাস্তা থাকতে হবে যাতে সেখান থেকে ইনকাম আসে। সেই ক্ষেত্রে সেখানেও কিন্তু তোমাদেরকে ইয়েস করতে হবে। এই কয়েকটা জিনিস তোমাদের সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় করা হয়, ব্যাস এটুকুই। এবার অনেকে বলে দাদা ডোমিসাইল সার্টিফিকেটটা এখানে চাওয়া হয় না। আর যদি বলে রাখি কম্পিউটার সার্টিফিকেট, কম্পিউটারে কোনো সার্টিফিকেট এখানে চাওয়া হয় না, যদিও কিছু কিছু জায়গায় দেখা গেছে যে কম্পিউটার সার্টিফিকেটটা চাওয়া হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে চাওয়া হয় না, কারণ নোটিফিকেশনে বলা রয়েছে শুধুমাত্র কম্পিউটারের নলেজ থাকতে হবে, কোনো সার্টিফিকেট কিন্তু চাওয়া হবে না। কিন্তু তাও তোমরা সার্টিফিকেট তৈরি করে রাখো, কারণ জিডিএস থেকে যখন উঁচু পোস্টে যাবে এমটিএসে, তখন কিন্তু সে সার্টিফিকেট লাগে। সেই ক্ষেত্রে যদি তুমি সার্টিফিকেট করে রাখো সেটা তোমারই লাভ, অন্য কারোর লাভ নয়, ঠিক আছে? তো সার্টিফিকেট চাইলে কিন্তু করে রাখতে পারো, কিন্তু জিডিএস এর ভেরিফিকেশনের সময় কম্পিউটারের সার্টিফিকেট চাওয়া হয় না, ডোমিসাইল সার্টিফিকেটও চাওয়া হয় না। এবার তোমরা যখন এই সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনটা ফুল কমপ্লিট করে নিচ্ছ, তারপর তোমাদের একটা ট্রেনিং হবে, ঠিক আছে? 5 থেকে 7 দিনের একটা ট্রেনিং হয়। ট্রেনিংয়ে তোমাদের শেখানো হয় জিডিএস এর কাজ কি, সেগুলো শেখানোর পর যখন তোমরা জয়েনিং করবে, সেখানে জয়েনিংয়ের সময় তোমাদের সম্ভবত যে পুলিশ ভেরিফিকেশন সেটা তোমাদের চাওয়া হবে, ঠিক আছে? এটা কিন্তু তোমরা মাথায় রাখবে যখন তোমরা জয়েনিং করবে। তো সেটা পরের বিষয়, যখন জয়েনিং করবে ডিপার্টমেন্ট তোমাদেরকে বলে দেওয়া হবে কী কী লাগবে। সম্ভবত সেখানে তোমাদের পুলিশ ভেরিফিকেশনটা লাগে, তো সেটা জয়েনিংয়ের সময় তোমরা অবশ্যই দিয়ে দেবে যদি সেখান থেকে বলা হয়। তো আশা করছি আমি জিডিএস এর ডকুমেন্টস ভেরিফিকেশনের পুরো ফুল ডিটেলসটা তোমাদেরকে ক্লিয়ার করে বুঝতে পারলাম। প্রথম করণীয় তোমাদের এটাই, এখানে যে ডকুমেন্টসগুলো তোমাদের বললাম প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশনের যেগুলো লাগবে, এগুলো কিন্তু ভাই পুরো 100% অ্যাকুরেট তৈরি করে রাখো, কারণ যখন তোমাদের মেরিট লিস্ট জারি হয়ে যাবে তারপর কিন্তু এক্সট্রা তোমরা কিন্তু আর টাইম পাবে না। সেই ক্ষেত্রে বি কেয়ারফুল, এখন থেকে তোমরা কিন্তু এগুলো রেডি করে রাখো। ভ্যাকেন্সির নোটিশ কিন্তু আগামী 15 জুলাই, মাত্র আর 3 দিন বাকি আছে, 3 দিন পর তোমাদের নোটিফিকেশন জারি হবে, তখন সমস্ত আপডেট তোমাদেরকে আবার বিস্তারিত জানিয়ে দেবো। তো আশা করছি আমি পুরো বিষয়টা বলতে পারলাম। যদি জিডিএস রিলেটেড এরকমই প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পেতে চাও, চ্যানেলটা তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।